Hi, good morning. This is Hafizur Rahman, lecturer of English, Government Sheikh Fazilatul Nisa, Mujib Mohila College, Tangai. Dear students, how are you all? Hope all are safe and sound by the grace of Almighty Allah. Dear students, in my last class, I talked about a poem, The Traffic Police. Today, again, I will discuss a prose that is called water everywhere. Okay, at the very beginning of my class, please get ready your everything and please write down the word meaning first so that you can easily understand the passage clearly from first to last. Okay, দেখো পেইনস অর্থ হচ্ছে যন্ত্রণা, পেইনস মানে যন্ত্রণা, পারপেচুয়াল অবিরত মানে কন্টিনিউয়াস, যেটা যেটা সবসময় কি চলছে আর কি, পারপেচুয়াল। স্ট্রেন্স দুর্গন্ধ, গ্লোরিয়াস গৌরবময়, গ্লোরিয়াস মানে গৌরবময়, ট্রিবিউটারি শাখা নদী বা উপনদী, মার্বেল অ্যাক্ট অবাক হওয়া, টাইড লেভেল জোয়ার ভাটা, ক্রনিক দীর্ঘস্থায়ী, শর্টেজ অফ স্পেস স্থান স্বল্পতা, শর্টেজ অফ স্পেস মানে কি স্থান স্বল্পতা, পেইড ব্যাক ফিরিয়ে দেয়া, বাউন্টি পুরস্কার, সাকিং চুষে নেয়া, সলিড ওয়েস্ট কঠিন আবর্জনা, রিলিজ ফেলা হয়, নির্গমন করা হয়, নির্গত করা হয়, পুট আপ উইথ সহ্য করা। আমি আবার বলে দিচ্ছি, দেখো পেইনস মানে কি যন্ত্রণা, কষ্ট, ব্যথা, পেইনস, পেইনস অফ ডেথ তার মানে কি মৃত্যু যন্ত্রণা, পারপেচুয়াল অবিরত কন্টিনিউয়াস অর্থাৎ যে কাজ সবসময় চলছে সেটাকে কি বলা হচ্ছে পারপেচুয়াল, স্টেন্স দুর্গন্ধ মানে কি পারপেচুয়াল স্টেন্স অবিরত দুর্গন্ধ, যেমন কি আমরা জানি যে বুড়িগঙ্গা নদীতে কি অবিরত একটা দুর্গন্ধ বয়ে যাচ্ছে, তখন থেকে কি বলা হচ্ছে পারপেচুয়াল অবিরত, স্টেন্স দুর্গন্ধ, গ্লোরিয়াস গৌরবময় ঐতিহ্যবাহী, ওকে গ্লোরিয়াস, ট্রিবিউটারি শাখা নদী বা উপনদী, আমরা জানি আমাদের বাংলাদেশে অনেকগুলো কি আছে শাখা নদী বা উপনদী রয়েছে, ট্রিবিউটারি, মার্বেল অ্যাক্ট অবাক হওয়া বিস্মিত হওয়া, কোনো কিছু দেখে কি চমকে যাওয়া মন জুড়িয়ে যাওয়া, দেখো মার্বেল অ্যাক্ট, টাইড লেভেল জোয়ার ভাটা, টাইড লেভেল, ক্রনিক দীর্ঘস্থায়ী, শর্টেজ অফ স্পেস স্থান স্বল্পতা, পেইড ব্যাক ফিরিয়ে দেয়া, রিটার্ন আর কি ফিরিয়ে দেওয়া, হ্যাঁ তাহলে পেইড ব্যাক মানে কি ফিরিয়ে দেয়া, হ্যাঁ বাউন্টি পুরস্কার, সাকিং চুষে নেয়া, সলিড ওয়েস্ট কঠিন আবর্জনা, রিলিজ ফেলা হয়, হ্যাঁ নির্গত করা হয়, পুট আপ উইথ সহ্য করা। তো এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা বারবার পড়ো, কারণ আমি দেখেছি প্রদত্ত ক্লাসের মধ্যে এই ওয়ার্ড গুলি মনে হয় তোমাদের কাছে কি একটু অপরিচিত। তো এগুলা দেখবো, রিভিশন করো, রিভিশন করার পরে আমরা কি করব প্যাসেজটা দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা সেগুলো কি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকে তোমরা বই নাও, আমি আলোচনা করছি দেখো প্যাসেজটি। তাহলে আমাদের প্যাসেজের নাম কি আজকে ওয়াটার এভরিওয়্যার, ইউনিট 12 এনভায়রনমেন্ট এন্ড নেচার, লেসন 1 এ দেখো পেজ নাম্বার 157। তাহলে দেখো ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, ওয়ান অফ দ্য সোর্সেস, সোর্স মানে কি উৎস, তাহলে ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার পানির একটি উৎসের মধ্যে অন্যতম, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ইজ দ্য রিভার্স সেটা হচ্ছে কি নদী। তার মানে যদিও আমাদের পানির অনেকগুলো উৎস আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি নদী, নদী হচ্ছে আমাদের পানির অন্যতম একটি উৎস। রিভার্স আর এভরিওয়্যার, নদী কি আছে, নদী আমাদের সর্বত্রই, হ্যাঁ সকল ক্ষেত্রে রয়েছে। কিরকম, যেমন দেখো ইন আওয়ার লাইফ আমাদের জীবনের সাথে, লিটারেচার সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, এন্ড কালচার এবং সংস্কৃতিতে,
বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ। দেখো এবার প্রশ্ন করা হচ্ছে যে নদী যদিও আমাদের জীবনের সাথে, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সাহিত্যের সাথে সর্বস্তরেই সকল অবস্থায় নদী আমাদের সাথে জড়িত, কিন্তু প্রশ্ন করা হচ্ছে দেখো বাট দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? তাদের অবস্থাটা কি ভালো? শেপ। আনফর্চুনেটলি, দেখো এবার উত্তর দেওয়া হচ্ছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যক্রমে, দে আর নট। তার মানে কি দে আর নট ইন গুড শেপ, নদীগুলো কি নেই? তাদের অবস্থা ভালো নেই, তারা ভালো অবস্থাতে নেই। এ ফিউ আর অলরেডি ডেড, আমরা জানি যে এ ফিউ অল্প সংখ্যক, খুবই কম সংখ্যক। এ ফিউ, এই ফিউ, ফিউ, এবং মেনি, এগুলো তোমরা পার্থক্য জানো অবশ্যই। মেনি হচ্ছে অনেক, যেগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। আর এ ফিউ মানে কয়েকটি, আর শুধু ফিউ মানে কি নেই বললেই চলে। তাহলে দেখো এ ফিউ আর অলরেডি ডেড, ইতিমধ্যে অনেকগুলো নদী কি মৃত। এন্ড সেভারেল আর গোয়িং থ্রু, আর কি দেখো এন্ড সেভারেল আর কতিপয়, কিছু, গোয়িং থ্রু পার হচ্ছে, পার করছে, অতিক্রান্ত করছে, দ্য পেইনস অফ ডেথ। আমরা জানি যে পেইনস মানে কি যন্ত্রণা, তার মানে কি মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে, তার মানে কি মুমূর্ষু অবস্থায় আছে। কিছু নদী ইতিমধ্যে কি হয়ে গেছে, সেগুলো বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, মৃত হয়ে গেছে। আর কিছু কি মৃত্যুর যন্ত্রণায় আছে, তার মানে কি শেষ হয় বাপ। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। দেখো এবার উদাহরণ দিচ্ছে, দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীটি ইজ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে একটা উদাহরণ, অফ এ ডাইং রিভার, এটা হলো একটা মুমূর্ষু নদীর। যে সমস্ত নদী আমাদের জীবন থেকে কি ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে বুড়িগঙ্গা। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, এবার কি বলছে দেখো, এ রিপোর্ট একটি প্রতিবেদন, পাবলিশড যেটা প্রকাশিত হয়েছিল, ইন দ্য ডেইলি সান, এই ডেইলি সান পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছিল, ডিসক্রাইবস, এখানে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে, বর্ণনা করে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছিল, কি ঘটেছিল, টু দ্য রিভার বুড়িগঙ্গা, অ্যান্ড হোয়াই, এই বুড়িগঙ্গা নদী কি ঘটেছে এবং কেন ঘটেছে সেই সম্বন্ধে দেখো একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইটস ওয়াটার, এর পানি, তার মানে কি বুড়িগঙ্গার পানি। দেখো ইটস, এটা একটা পজিটিভ কেস। এর বা ইহার, এটা কি মালিকানা বোঝায় সাধারণত, আমরা জানি যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলোর পর সাধারণত নাউন ফর্ম বসে এবং এগুলো কি কোনো কিছু মালিকানা বোঝায়। তাহলে দেখো ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি হচ্ছে দূষিত, এর পানি কেমন দূষিত। এন্ড এ পারপেচুয়াল স্ট্রেন্থ, এবং কি অবিরত দুর্গন্ধ, অবিরত দুর্গন্ধ। ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এর চারপাশের বাতাস বাড়ি করে ফেলেছে, পরিপূর্ণ। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তো এরকম তো আগে ছিল না, এই অবস্থা তো নদীর পূর্বে ছিল না, সেটা বলা হচ্ছে। দ্য রিপোর্ট সেইজ দ্যাট, প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীটা কি ছিল, একটা গৌরবময় অতীত ছিল, নদীটি কি ছিল, একটি গৌরবময় অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গেইনস অ্যান্ড ফলোড, দেখো ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার অফ দলেশ্বরী। তাহলে দেখো কি বলছে, ওয়ান্স একদা, ইট ওয়াজ এটা ছিল, এ ট্রিবিউটারি একটি শাখা নদী, একটি শাখা নদী ছিল, অফ দ্য মাইটি শক্তিশালী, গেইনস মানে কি গঙ্গা, গঙ্গা নদীর একটি শক্তিশালী শাখা নদী ছিল। অ্যান্ড ফ্লোড ইনটু এটা পতিত হয়েছিল, পতিত হওয়া, দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে, থ্রু দ্য রিভার দলেশ্বরী, দলেশ্বরী নদীর নামে, ঠিক আছে, দলেশ্বরী নদী হিসেবে। গ্রাজুয়ালি ক্রমান্বয়ে, আস্তে আস্তে, ধীরে ধীরে, ইট লস্ট এটা হারিয়েছে, ইটস লিঙ্ক এর সংযোগ কি করেছে, হারিয়েছে, উইথ দ্য গেঞ্জ গঙ্গার সাথে, অর্থাৎ গঙ্গার সাথে এর যে সম্পৃক্ততা ছিল, কানেকশন ছিল, সেটা কি করছে, এটা হারিয়ে ফেলেছে। এন্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, আর কি করছে, নামটা চেঞ্জ করে কি নাম হয়েছে, বুড়িগঙ্গা হয়েছে। দ্য মোগলরা এর মার্বেল এট, এরা অবাক হয়েছিল, মোগলরা কি তারা বিস্মিত হয়েছিল, অবাক হয়েছিল, এট দ্য টাইট লেভেল, জোয়ার ভাটা থেকে, এট দ্য টাইট লেভেল মানে কি জোয়ার ভাটা থেকে, অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার এই জোয়ার ভাটা দেখে তারা কি হয়েছিল, অবাক হয়েছিল মোগলরা। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, অ্যান্ড ফাউন্ডেড এবং তারা প্রতিষ্ঠা করেছিল
দেয়ার ক্যাপিটাল, তাদের সেই রাজধানী শহরটাকে জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংক এর তীরে, অন ইটস ব্যাংক এর তীরে কি করেছিল, তার মানে কি বুড়িগঙ্গার তীরে, ইন 1610, তার মানে কত, 1610 সালে তারা কি করে এখানে তারা রাজধানী স্থাপন করে প্রথম, সেটার নাম কি থাকে, জাহাঙ্গীরনগর। দ্য রিভার সাপ্লাইড, আর কি করতো, নদী যখন সরবরাহ করতো, দেখো দ্য রিভার সাপ্লাইড, নদী সরবরাহ করতো ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ আমাদের কি পান করার জন্য যে পানি সেটার ব্যবস্থা করতো, সরবরাহ করতো, অ্যান্ড সাপোর্টেড, এবং কি সমর্থন দিত, যোগান দিত ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেইমড, জাহাঙ্গীরনগরের পুনরায় নাম ধারণ করা হয়, নাম ধারণ করে হুইচ গ্রিউ ইনটু, যেটা কি হয়, পরিণত হয়, গ্রিউ ইনটু পরিণত হয়েছিল এ হ্যাভিলি, হ্যাঁ ভারী, পপুলেটেড সিটি, একটি জনবহুল শহরে, উইথ এ ক্রনিক মানে কি দীর্ঘস্থায়ী, শর্টেজ অফ স্পেস, যেটা স্থানের স্বল্পতায় ভোগে এরকম। ওকে, এবার লাস্ট চ্যাপ্টার দেখো, দ্য সিটি পেইড ব্যাক, হ্যাঁ শহরটি কি করেছে, পেইড ব্যাক, ফিরিয়ে দিয়েছে। ওকে, পেইড ব্যাক দ্য বাউন্ডারি অফ দ্য রিভার, হ্যাঁ দ্য বাউন্ডারি অফ দ্য রিভার, নদীর পুরস্কার কি করেছে, শহর ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার যে উদারতা, সে যত বড় উপকার করলো সেটা দেখো কিভাবে ফিরিয়ে দিয়েছে, অফ দ্য রিভার বাই সাকিং লাইফ, জীবনকে শুষে নিয়ে, অর্থাৎ নদীর যে গতি ছিল, হ্যাঁ প্রমত্তা নদীর যে গতি ছিল সেটা কি করছে, শুষে নিয়েছে, নদীটাকে একদম মানে কি শেষ করে ফেলেছে, শুষে নিয়েছে। দেখো লাইফ আউট অফ ইট, মানে এর জীবনটা কি করেছে, শুষে নিয়েছে শহরটা। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, এই প্রতিবেদন দেখো, প্রতিবেদন অনুসারে দা বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা কি হচ্ছে, ইজ ডাইং, ফুরিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। হ্যাঁ, অফ পলিউশন, কিসের কারণে, বিকজ অফ পলিউশন, মানে দূষণের কারণে ফুরিয়ে যাচ্ছে। হিউজ কোয়ান্টিটিস, ব্যাপক হারে, ঠিক আছে, কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, তাহলে ব্যাপক হারে বিষাক্ত কেমিক্যালের কারণে, অ্যান্ড ওয়েস্ট, এবং বিভিন্ন ময়লা আবর্জনার কারণে, ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কোথা থেকে, বিভিন্ন কলকারখানা থেকে, হসপিটালস, হাসপাতাল থেকে, অ্যান্ড ক্লিনিক্স, এবং বিভিন্ন ক্লিনিক থেকে, অ্যান্ড হাউসহোল্ডস, হ্যাঁ বিভিন্ন সাংসারিক গৃহস্থালী থেকে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস, এবং অন্যান্য যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে এইসব জায়গা থেকে, ঠিক আছে। আর ড্রাম ইনটু, এগুলো ফেলা হচ্ছে, নির্গত করা হচ্ছে, ড্রাম ইনটু, হ্যাঁ ফেলা হচ্ছে বা নির্গত করা হচ্ছে, দা রিভার, এই নদীতে, এভরিডে, প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন কি করা হচ্ছে, এই যে আমরা এখানে কি বলা হচ্ছে, সাংসারিক বিভিন্ন কলকারখানা, বিভিন্ন স্থাপনা থেকে ময়লা আবর্জনা যা হচ্ছে সবকিছু কি প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা, দেখো দ্য সিটি অফ ঢাকা, তাহলে ঢাকা শহর কি করেছে, ডিসচার্জ, নির্গমন করেছে, হ্যাঁ ডিসচার্জ অ্যাবাউট, হ্যাঁ 4500 টনস অফ সলিড, তাহলে কত, 4500 টন অফ সলিড ওয়েস্ট, একবার কঠিন বজ্র, কঠিন আবর্জনা, সলিড ওয়েস্ট, হ্যাঁ কি ফেলছে বা ফেলা হয়, এভরিডে, প্রতিদিন, এন্ড মোস্ট অফ ইট, আর এর বেশিরভাগ অংশই দেখো ইজ ডাইরেক্টলি রিলিজ, কি করা হয়, সরাসরি সেগুলো নির্গত করা হয়, ফেলা হয়, ডাইরেক্টলি রিলিজ ইনটু দ্য বুড়িগঙ্গা, কোথায়, বুড়িগঙ্গাতে সরাসরি বা প্রত্যক্ষভাবে ফেলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ তাহলে কি অ্যাকর্ডিং টু অনুসারে, ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তার মানে কি পরিবেশ অধিদপ্তর অনুসারে, 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, এর মধ্যে কি 20,000, হ্যাঁ ট্যানারি ওয়েস্ট মানে কি চামড়া বজ্র, ঠিক আছে, চামড়া থেকে যে সমস্ত বজ্রগুলো আসছে দেখো, চামড়া বজ্র, ইনক্লুডিং, আর অন্তর্ভুক্ত রয়েছে, সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, সাম কিছু হাইলি দারুণভাবে টক্সিক বিষাক্ত ম্যাটেরিয়ালস, এরকম কি আবর্জনা, ঠিক আছে, ময়লা, আর রিলিজ, এগুলো নির্গত করা হয়, হ্যাঁ রিলিজ ইনটু দ্য রিভার, এই নদীতে, এভরিডে, প্রতিদিন। তাহলে দেখো এখানে শুধু আমাদের গৃহস্থালী বা তোমার বিভিন্ন কলকারখানার, ক্লিনিকের, হাসপাতালের ময়লা আবর্জনাগুলো ফেলে হচ্ছে না, এখানে চামড়াজাত যে সমস্ত বিষাক্ত পদার্থ রয়েছে, বজ্র রয়েছে, সেগুলো কি করা হচ্ছে, এখানে ফেলা হচ্ছে। এক্সপার্টস আইডেন্টিফাইড, বিশেষজ্ঞ দল
চিহ্নিত করেছেন, দেখো আইডেন্টিফাইড চিহ্নিত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টি শিল্প এলাকাকে, 9টি শিল্প এলাকাটাকে চিহ্নিত করেছেন ইন মানে অভ্যন্তরে, ইন মানে কি অভ্যন্তরে, এন্ড দেখো অ্যারাউন্ড চারপাশে, দ্য ক্যাপিটাল সিটি এই রাজধানী শহরের অভ্যন্তরে এবং এর চারপাশে 9টি বিশেষ এলাকাকে কি করেছেন চিহ্নিত করেছেন কি হিসেবে অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, অ্যাজ মানে হিসেবে, দ্য প্রাইমারি সোর্সেস প্রাথমিক উৎস হিসেবে, অফ রিভার পলিউশন এই নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে কি করেছেন 9টি স্থানকে কি করেছেন নির্বাচিত করেছেন। কি কি সেগুলো দেখো, টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এন্ড গোরাশাল এই 9টি বিশেষ এলাকাকে কি করেছে যে এই 9টি বিশেষ এলাকা হচ্ছে মূলত এই বুড়িগঙ্গা নদীটাকে দূষণের জন্য তারা প্রধান দায়ী, এরা হচ্ছে প্রাথমিকভাবে দায়ী এই হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমি প্যাসেজটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট আলোচনা করলাম, তো আশা করি প্যাসেজটা অবশ্যই তোমরা খুব সহজে বুঝতে পারবে, যেহেতু আমি মোটামুটি বেশ ভালোভাবে আলোচনা করেছি আশা করি, এবং তোমাদের উপকারে লাগবে। এভাবে আমরা প্রত্যেকটা প্যাসেজ কি করবো যথারীতি আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আর বরাবরই তোমাদের কাছে আমি যে কথা বলি, আমার ক্লাস তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম হয় বুঝতে, তারপরে আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, সেটা যোগাযোগ রাখবে। আমরা টিচাররা সবসময় চাই তোমরা ভালো থাকো, লেখাপড়া তোমাদের মনোযোগ থাকুক, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।